আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি দেখুন এবং দৃশ্য আঁকা শিখুন। প্রথমে আমি সোজা করে টান দিয়ে দিলাম, বাঁধের নিচের দিকে একটা টান দিলাম, আরেকটি টান দিলাম, এ জায়গা থেকে এ জায়গা পর্যন্ত টান দিলাম। নিচের অংশে সোজা করে একটা টান দেব, এখানে আরেকটি টান, আবার আমি সোজা করে টান দিয়ে দিলাম, এখানে আরেকটি টান দিলাম। ঠিক এই জায়গায় আমি একটা দরজা এঁকে নেব, এখানে ছোট একটি জানালা দিয়ে দিলাম, এই জায়গাটিতে আরেকটা। এখন আমার ঘর আঁকা হয়ে গেল। এখন সুন্দর করে আমি ঘরের চালা ডিজাইন করে নেব। এভাবে সোজা সোজা টান দিয়ে এই জায়গা থেকে ডেউ ডেউ দিয়ে দিলাম। ঘরের চালা এরকম দিলে দেখতে ভালো দেখায়, সুন্দর দেখায়। হয়ে গেল আমার সুন্দর একটি ঘর আঁকা। এই জায়গাটিতে আমি সুন্দর করে একটি সূর্য এঁকে নেব। এই অংশটুকুতে আমি সুন্দর পাখি দিয়ে দেব। প্রথমে আমি পাখনা দিয়ে দিলাম, তারপর পাখির চোখ। এই জায়গাটিতে আমি আরেকটি পাখি দিয়ে দেব, সেম ডিজাইনেই পাখনা দিয়ে দিলাম। হয়ে গেল খুব সুন্দর দুইটি পাখি। এই জায়গাটিতে আমি বেড়া দিয়ে দেব। গ্রামীণ দৃশ্যতে বেশিরভাগ এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এভাবে ছোট ছোট করে দিয়ে দিলাম, দেখতে যেন একটু ভালো দেখায়। এই জায়গাটিতে আমি সুন্দর একটি গাছ আঁকবো। প্রথমে আমি গাছের ডাল দিয়ে দিলাম, তারপর পাতাগুলো দিয়ে দিলাম। ঠিক এরকম ডেউ ডেউ করে দিলে দেখতেও সুন্দর দেখায়। তারপর আমি এই সাইডটিতে আরেকটি বেড়া দিয়ে দেব। সেম ভাবেই বেড়া দিতে হবে। বেড়া দেওয়া হয়ে গেল। এই জায়গাটিতে আমি সুন্দর করে আরেকটি গাছ এঁকে নেব। সেম ভাবেই পাতাগুলো দিয়ে দিলাম ডেউ ডেউ করে। দেখেন খুবই সহজেই দ্বারের সামনে আমি দুইটি টান দিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট ফুলের গাছ দিয়ে দেব, দেখতে যেন দৃশ্যটি ভালো দেখায়। এখন আমার রং করা শুরু। প্রথমে আমি সূর্যটি সুন্দর করে রং করে নিলাম। তারপর আমি ঘরের জানালা দরজা সুন্দর করে রং করে নেব। ছোট ছোট ফুলের চারাগুলো আমি সুন্দর করে রং করে নিলাম। তারপর পাখিগুলো সুন্দর করে রং করে নিলাম। এখানে গাছ দুটি আমি সুন্দর করে রং করে নেব। এই জায়গাটি আমি সুন্দর করে সবুজ কালার দিয়ে রং করে নিলাম। ঘরের সামনের অংশটুকু আমি রং করে নিলাম। বেড়াগুলো আমি সুন্দর করে রং করে নিলাম। ঘরের চালাগুলো সুন্দর করে রং করে নিলাম। তারপর আমি আকাশের নীল রং দিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।